অনেক অভিভাবক এসে অভিযোগ করে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করে, আমি কি করব? কি করব? আমি আপনাদেরকে বলতেছি, এখানে যারা বাবা আছেন, ভবিষ্যতে যারা যুবক ভাই শুনো, যারা বাবা হবেন, মা বাবা যারা আছেন শুনেন, আপনার সন্তান কোনোদিন আপনার সাথে খারাপ আচরণ করবে না, আপনার সন্তান কোনোদিন আপনার সাথে খারাপ ব্যবহার করবে না, আপনার সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। শুধু আপনি দুইটি কাজ করতে হবে। দুইটি কাজ যদি আপনি করতে পারেন, আপনার সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এক নম্বর হলো, আপনার সন্তান জন্ম নেওয়ার পরে আপনি সন্তানের সঠিক হক আদায় করেন। হাদিসে বর্ণিত সন্তানের হক আছে, এই হক আপনি আদায় করেন। আপনার সন্তান যখন কথা বলতে শিখে, আপনার সন্তান যখন বুঝতে শিখে, আপনার সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন। এই দুই নম্বর হক, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক অসুবিধা নাই, ডাক্তার হোক অসুবিধা নাই, পাইলট হোক অসুবিধা নাই, জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক কোনো অসুবিধা নাই। তবে আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় অবশ্যই শিক্ষিত করতে হবে। আপনার সন্তানকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি যখন ধর্মীয় শিক্ষা দিবেন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সন্তানদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। আপনার সন্তানও আপনার সাথে ভালো আচরণ করবে। আপনার সন্তান যদি আপনার সাথে ভালো আচরণ করে, আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আর বৃদ্ধাশ্রমে যাওয়াও লাগবে না, মিল্টন সামাদ্দারের মতো জানোয়াররা আপনার কিডনি বিক্রি করতে পারবে না। আফসোস, আজকে সন্তানকে সুশিক্ষায় দেওয়া হয় না। সন্তান জন্ম নেওয়ার পরে সঠিকভাবে আকিকা করা হয় না। সন্তান জন্ম নেওয়ার পরে সঠিকভাবে সুন্দর তার একটা নাম রাখা হয় না। সন্তান জন্ম নেওয়ার পরে তাকে বানোয়াট কিছু মিথ্যা জিনিস শিক্ষা দেওয়া হয়, হাট্টিমা টিম শিক্ষা দেওয়া হয়, ব্যাঙ্গের ন্যায় শিক্ষা দেওয়া হয়, কুকুরের ন্যায় শিক্ষা দেওয়া হয়, বিভিন্ন ধরনের বানোয়াট জিনিস আজকে আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হচ্ছে। কি করে আপনি আশা করেন আপনার সন্তান থেকে আপনি ভালো আচরণ করবেন? কি করে আপনি আশা করেন আপনার সন্তান থেকে আপনি ভালো আচরণ করবেন? এই জন্য সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। দেখবেন দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবেন, পরকালেও কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।